গোবর রাখার অধিকার কে দিছি? এই রাস্তা দিয়ে আপনি আমি আপনার 14 গোষ্ঠী চলাচল করে, আর এই রাস্তার উপরে সব নির্যাতন। সব দোষ সরকারের, সব দোষ নেতা কর্মীর, আমাদের সাধারণ মানুষের কোনো দোষ নাই। আমরা সাধারণ মানুষ একেবারে ধোয়া তুলসী পাতা। একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখেন এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে এই গোবর রাখার অধিকার কে দিছি? এই রাস্তা কি গোবর রাখার জন্য করে দিছে সরকার? দেখেন দীর্ঘদিন যাবত এখানে গোবরগুলো আছে। এই গোবরের যে একটা গোবর কিন্তু ভেজা, কিন্তু এই গোবরে ভেজার কারণে কিন্তু এই যে রাস্তা দেখেন, রাস্তা কিন্তু ব্লক করা, কিন্তু এখান পর্যন্ত কিন্তু রাস্তা ব্লক করা। এই যে দেখেন রংটা দেখেন। এখন যেখানে এভাবে গোবর রাখছে রাস্তার উপরে, ওই জায়গাটা দেখবেন ওই রাস্তাটা কিন্তু নষ্ট। কারণ দীর্ঘদিন যখন পানি লেগে থাকে তখন কিন্তু ওই জায়গায় যে পিচগুলো আছে, এই যে পলিস্টারগুলো আছে, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখেন কতটা এদিক পর্যন্ত, এখান পর্যন্ত রাস্তাটা, এই যে এখান পর্যন্ত রাস্তা, এটা কিন্তু ব্লক করা। এখন কথা হচ্ছে যে এই রাস্তার উপরে গোবর, অনেকজনে আছে মুরগির লিটার, অনেকের মুরগির লিটার ভাই রাখে না রাস্তার উপরে গোবর। এই মুরগির লিটার এটা রাখার অধিকার কে দিছে? এটাকে সরকার অনুমতি দিছে? এই রাস্তা তো সাধারণ মানুষ চলাচল রাস্তা। এই পিচটা দেখবে কিছুদিন পরে এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। এবং দেখেন ওই দিক পর্যন্ত দেখেন কতটা রাস্তা ব্লক করে নিচ্ছে। এই রাস্তা দিয়ে আপনি আমি আপনার 14 গোষ্ঠী চলাচল করে, আর এই রাস্তার উপরে সব নির্যাতন। বিভিন্ন জায়গায় দেখবেন এরকম একটা অবস্থা। তাহলে কি এখানে সরকারের দোষ? এখানে কি নেতা কর্মীর দোষ? সরকার আর নেতা কর্মীকে বাড়ি বাড়ি দেখে বেড়াবে? সাধারণ মানুষের তো একটা জ্ঞান আছে, একটা বুদ্ধি আছে, একটা সর্বনিম্নটুকু যদি জ্ঞান বোধ থাকে, তাহলে কিন্তু এই রাস্তার উপরে এভাবে গোবর, এভাবে মুরগির লিটার কিন্তু রাখবে না। এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম স্থানে আছে আমাদের বাংলাদেশ সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে সড়ক দুর্ঘটনা হচ্ছে। এই পাশে দেখো তো ভাইয়া, আরেকটা বিষয় দেখায়, এই যে গোবরগুলো ওঠায় নিয়ে যাবে, এই গোবরগুলো ওঠায় নিয়ে যাবে, এই যে এইগুলো গোবরগুলো এদিক পর্যন্ত পড়ছে, এটা এইভাবে থাকবে। হালকা যখন একটু বৃষ্টি হবে এগুলো হবে পিছলা, আর এই পিছলাগুলো তো ঘটবে দুর্ঘটনা। এটা দায়ভার কার? সরকারের, নেতা কর্মীর? সাধারণ মানুষের কোনো দোষ নাই না? সাধারণ মানুষ ধোয়া তুলসীর পাতা। পাশে দেখো তো ভাইয়া, এবং কি রাস্তা ব্লক করে এগুলো লোড দেওয়া হয়। হ্যাঁ, দ্বীপ জ্বালো এবং কি রাস্তা ব্লক করে এগুলো এইভাবে লোড করা হয়। এটা দোষ কার? সরকারের দোষ, তাই না? আমাদের সাধারণ মানুষের কোনো দোষ নাই। হ্যাঁ, দ্বীপ জ্বালো। এই পাশে দেখো তো ভাইয়া, এই পাশে দেখো, সত্যি করে বন্ধ রাস্তাকে ব্লক করা আছে? হ্যাঁ আছে তো। এগুলোকে রাখা ঠিক করছে আপনি বলেন তো? না, হ্যাঁ, এগুলোকে রাখা ঠিক ভাই? হ্যাঁ, আমাদেরকে সচেতন হওয়ার দরকার। হ্যাঁ, দেখেন কতটা রাস্তা ব্লক করা। আসলে আমরা শুধু নেতা কর্মী সরকারকে দোষারোপ করি, আমাদের সাধারণ মানুষকে সচেতন হইতে হবে। কিরে বাবুরা, ঠিক না রে? হ্যাঁ, কি ঠিক না? সাধারণ মানুষকে সচেতন হইতে হবে, শুধু সরকার আর নেতা কর্মীকে দোষারোপ করা যাবে না। এখন এখানে গোবর রাখছে, এখানে রাস্তা ব্লক করে তারা গোবর লোড করতেছে। বিভিন্ন অনেক জায়গায় রাস্তাঘাটে দেখবেন গোবর এবং কি এই মুরগির লিটারে ব্যবসা করতেছে এইভাবে। এগুলো বন্ধ করার দরকার, এগুলো।